চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেপ্টেম্বর 26 ইনটেকে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে কোনটা মাথায় রাখবেন, বেশি স্কলারশিপ নাকি নিরাপদ স্কলারশিপ? আসলে এই টার্মসটা আমাদের কাছে অনেকটা অপরিচিত টার্ম। চায়না নিয়ে যদি আপনি মার্কেটিং দেখেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় এটাই বলা ফুল স্কলারশিপ, 100% স্কলারশিপ। তাহলে ভাই এখানে নিরাপদ কথা কেন আসতেছে? আসলে এই নিরাপদ কথা না বলার কারণেই আমাদের বহু শিক্ষার্থী চায়নাতে যাচ্ছি এবং চায়না থেকে আবার মুখ কালো করে ফিরে আসতেছি, খালি হাতে ফিরে আসতেছি। ইভেন আমাদের কাছে এমনও কিছু স্টুডেন্টের নাম জানা আছে বা নিউজ জানা আছে যে খুব আশা নেই যে 1 বছর পরে দেশে চলে এসেছে, বাট পরিবার তাকে লুকিয়ে রেখেছে, মানুষের সামনে বলতে পারছে না যে ভাই আমার ছেলে বিপদে পড়েছে, এটা ওটা। বাধ্য হয়ে পরে তারা আবার প্রসেস করে চায়নাতে যাচ্ছে বেশি নিরাপদ স্কলারশিপের জন্য, বেশি স্কলারশিপ থেকে। এখন এই কথাগুলো কেন নিরাপদ বা বেশি? চায়নাতে সবাইকে স্কলারশিপ দিচ্ছে, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনাকে কেন স্কলারশিপ দিচ্ছে? আপনি কে বা কেন আপনাকে দিবে? বা চায়নার তো অঢেল টাকা থাকা সত্ত্বেও তাহলে তো এমন না যে সবাইকে মাগনা পড়তে তারা বাধ্য। ভাই তার মানে এখানে একটু ব্যবসা বা এখানে একটু ব্যাপার আছে, আপনার থামতে হবে। চায়নার মতো ব্যবসায়িক কান্ট্রি যে আপনাকে সব কিছু মাগনা করবে এটা চিন্তা করতে হয়। আমার ভয় লাগে, আমার মনে হয় আপনারও ভয় পাওয়া উচিত। কিন্তু আমরা স্টুডেন্টগুলো খুব একটা এখানে সচেতন না। আমরা পরিবার কনভিন্স করি চায়নাতে পড়তে টাকা লাগে না, ফ্রি, কারণ আমরা এটা শুনি বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে, যাদেরকে আমরা ফলো করি তারা আসলে এই কথাগুলোই বলে। এখানে আপনাকে উচিত আপনার লজিক বেরো করা, আপনাকে উচিত এর বিহাইন্ড দ্য সিন আপনাকে জানা। আমি একটু চেষ্টা করবো জানানো। প্রথমে বলি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে আপনার 4 বছরের প্রোগ্রাম ডিউরেশন, কিন্তু কখনো কোনো দিন কোনো পেপারসে লেখা থাকবে না স্কলারশিপ ইজ ফর 4 ইয়ার। নেভার এভার, অলওয়েজ মনে রাখবেন সবসময় লেখা থাকবে ফ্রেশম্যান স্কলারশিপ অর ফার্স্ট ইয়ার স্কলারশিপ। ভাই আপনি তো আর 1 বছর পড়তে যাচ্ছেন না, ফ্রেশম্যান মানেও কিন্তু ফার্স্ট ইয়ার স্কলারশিপ। আপনাকে পড়তে হবে 4 বছর। সো হোয়াট অ্যাবাউট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার? 1 বছর গেলেন ফুল ফ্রি নিয়ে, আলটিমেটলি পরের বছর বলতেছে ভাই কান ধরে দাঁড়ায় থাক। এটা কান ধরে না, বাট বলতেছে ভাই টাকা দেয়। তখন আপনার ফান্ডিং নাই, আপনি পরিবারকে বলে গেছেন ফুল ফ্রি, আপনি হয়তো লোন নিয়ে গেছেন বা জমি বিক্রি করছেন, আপনার লাস্ট অ্যাসেটটা আপনি তখন নষ্ট করছেন। যখন আপনি পারবেন না টাকা দিতে, তখন ওরা আত্মীয় না আপনার, আপনি বলবেন ভাই একটু বাকি রাখ, বা আপনি বলবেন 10 দিন 15 দিন ভাই দিবে না, বিকজ এটার সাথে কানেক্টেড হলো আপনার ভিসা। আপনার স্কলারশিপ যেমন 1 বছর, ভিসাটাও ঠিক সেম 1 বছর। তার মানে আপনার ওই 1 বছর স্কলারশিপ শেষ, ভিসা শেষ। সেকেন্ড ইয়ারে যদি আপনি পড়াশুনো করেন আপনাকে ভিসা রিনিউ করে দিবে, অথবা যদি স্কলারশিপ যদি রাখতে না পারেন তাহলে ভার্সিটি ফান্ডিং করবেন, তাহলে রিনিউ করবে। আপনি ভার্সিটিতে ফান্ডিংও করলেন না বিকজ আপনার কাছে পয়সা নাই, স্কলারশিপ পারেননি, মানে স্কলারশিপ রাখতে পারেননি কারণ কন্ডিশন আপনি জানেন না। আলটিমেটলি কিন্তু আপনার ভিসা শেষ, নতুন করে আপনি ভার্সিটি যাইতেও পারবেন না, তখন বাধ্য আপনি বাংলাদেশে চলে আসতে। সো এই জিনিস যেন না হয় আগে বুঝতে হবে। চায়নাতে যদি ফুল ফ্রিতে যান মোটামুটি কন্ডিশন থাকবে, ধরে রাখতে হবে। একটু বাড়াই যদি বলি 80% মার্ক আপনাকে প্রতিটা সাবজেক্টে পেতে হবে। এভরি সাবজেক্ট 80%, প্রতি সেমিস্টার না, বছরে 2টা সেমিস্টার। এই 2 সেমিস্টার যদি পান তাহলে আপনার সেকেন্ড ইয়ার কন্টিনিউ হবে, যদি না পান তাহলে স্কলারশিপ চলে যাবে। এবং স্কলারশিপ যদি চলে যায় সে অ্যামাউন্টটা হতে পারে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। আমি যেহেতু ভার্সিটি কোনো নাম বলি নাই তার মানে আমি এখানে ফিক্সড করে কোনো অ্যামাউন্ট বলবো না, বাট ধরে রাখতে হবে স্কলারশিপ গেছে মানেই আমার 2.5 লাখ টাকা দিতে হবে, 3 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। এখন যদি আপনার কাছে ওই বাজেটটা যদি থাকে পরিবারের কাছে তাহলে ভাই ফুল ফ্রিতে যান। যদি মনে হয় নাই তাহলে রিস্ক নিয়ে না, জীবন এত রিস্ক নিয়ে চলবে না। বাইরের দেশে যাচ্ছেন শুধুমাত্র পড়াশোনা করতে হবে, ব্যাপারটা এমন। পড়াশোনা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে। আপনি যদি অপরচুনিটি নাই খুঁজতে পারেন তাহলে বাংলাদেশে পড়া যা হলো, বিদেশে পড়া তা হলো। বাইরের দুনিয়া আপনাকে খুব বেশি পড়ায়, খুব বেশি শেখায়, সার্টিফিকেট দিলেই আপনি যদি ব্র্যান্ড করতে পারবেন ডাজেন্ট মিনস দ্যাট আপনাকে, যদি আপনি নিজে যদি তৈরি না হন, যদি আপনার ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে, কনফিডেন্স না থাকে, অপরচুনিটি আপনার নেটওয়ার্কিং না থাকে, ভাই আপনি দুনিয়ার সব জায়গায় সেম। শুধু বাইরের কী হচ্ছে আপনাকে নেটওয়ার্কিং দিচ্ছে, বাইরের দেশে আপনাকে কনফিডেন্স দিচ্ছে, বাইরের দেশে আপনাকে কী করছে অপরচুনিটি দিচ্ছে। বাংলাদেশে তো লোকাল আধিক্য বেশি, তার মানে এই দেশে আমাকে আত্মপ্রকাশ করা টাফ। এই দেশে অপরচুনিটি কম, বাইরের দেশে রিসোর্স বেশি, অপরচুনিটি বেশি। ভাই তাও যদি আমি সারাটা দিন বই পড়তে কাটাই দিই, যদি না খুঁজি, নেটওয়ার্কিং না করি, আলটিমেটলি সার্টিফিকেটে পাবো, কিছু পাবো না। এবং দেখা গেছে কি সারাদিন বই পড়লাম, পড়াশোনা করলাম, বাট আমি একটা পরীক্ষায় অসুস্থ হয়ে গেছে, আমি একটা পরীক্ষায় 70 পাইছি, তখন স্কলারশিপ থাকবে না। যখন থাকবে না তখন কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়েন, আর এই ভেঙে পড়াটাই কিন্তু সব থেকে বড় দুর্বলতা হবে আপনার জন্য আগামীর জন্য। সো এভাবে ভাববেন। চায়নাতে ABC বিভিন্ন ক্যাটাগরি ইউনিভার্সিটি আছে, আপনাকে বুঝতে হবে কোনটা ভালো। আমি এখন বললাম ফুল ফ্রি নিয়ে,
এর বাইরেও একটা স্কলারশিপ আছে যেটাতে যদি বলি নিরাপদ স্কলারশিপ, সেটা হলো পার্শিয়াল স্কলারশিপ বা 50% স্কলারশিপ বা 70%, বা এটাকে এক প্রকার আমরা বলি আনকন্ডিশনাল, যেখানে কোনো শর্ত নাই যে আপনাকে 80% মার্ক পেতে হবে, 70 পেতে হবে, 80 পেতে হবে। তবে এখানে একটা ব্যাপার কাজ করবে, যদি আপনি খারাপও করেন রেজাল্ট, তাহলেও ভার্সিটি একটা অ্যামাউন্ট আপনাকে ফিক্সড দিতে হবে। সেটা হতে পারে আপনার পড়া ও থাকা সহ বছরে 1,30,000, 1,20,000, 1,50,000, 1,70,000, এটা ইদানিংকালে বাড়তে আছে সংখ্যাটা। যদি আপনি ভালো করেন, আপনি সাপোজ ফার্স্ট ইয়ারে এই টাকাটা দিয়ে পড়েছেন, বাট আপনি ফার্স্ট ইয়ারের পড়াশোনা ভালো করেছেন, তাহলে সেকেন্ড ইয়ারে চাইলে আপনি আপনার খরচ অর্ধেকও চলে আসতে পারে, আপনি ফ্রিও করতে পারেন। আবার সেকেন্ড ইয়ার আপনি হয়তো বা ফ্রি করেছেন, বাট থার্ড ইয়ার আপনি আবার খারাপ করেছেন, তখন আপনার টাকার অঙ্ক 3 লাখে যাবে না, তখন আবার আপনি যেটাতে শুরু করেছিলেন ফার্স্ট ইয়ার সেটাতে ব্যাক করবেন। লাইক আপনার 1,20,000, 1,50,000, 1,70,000 বা 1,30,000। দ্যাট মিন চায়নাতে যদি পড়তে যেতেই চাই, তাহলে আমার নিরাপদ স্কুলের সবার আগে দরকার। যদি মনে হয় না পরিবার ফান্ডিং নাই, ভাই যায়েন না, যে বিপদে পড়ার থেকে দেশে বসে অন্য কিছু করা ভালো। কারণ যখন আপনি একবার যাবেন, আপনার প্ল্যানিং ওই রিলেটেড তৈরি হবে, পরিবারের আশা থাকবে আপনার উপরে, আপনারও থাকবে। যখন দেশে ব্যাক করবেন, পরিবার আপনাকে আর ভরসা করবে না, আপনিও নিজের উপর ভরসা করতে আপনি ভয় পাবেন, তখন মনে হয় সব সিদ্ধান্ত আপনি হচ্ছে ভুল করতেছেন। সো এই জায়গাটা বেরো আসতে হবে। চায়নাতে নিরাপদ স্কলারশিপ নিয়ে পড়াটা বারবার বলি, আমি সবাইকে বলি, আমার জায়গা থেকে যদি পড়তে চাও তাহলে ফার্স্ট ইয়ার তুমি আনকন্ডিশনাল পড়ো, ফার্স্ট ইয়ার পার্শিয়ালে পড়ো, সেকেন্ড ইয়ার তুমি তোমার জায়গা মতো বুঝে নাও। এবং এখানেও আরেকটা লাস্ট একটা কথা বলবো, অনেকে বলে ভাই আমি পড়াশোনা করলে 80 পাবো, আই হ্যাভ কনফিডেন্স। ইয়েস ইউ হ্যাভ, আই নো, কিন্তু বুঝতে হবে চায়নাতে কিন্তু 4 বছরের মধ্যে চাইনিজটাও কমপ্লিট করতে হবে। লাইক HSK4 রেজাল্টও আপনার দরকার, এবং ভার্সিটি খুবই সুন্দরভাবে এইটা কী করছে, আপনার মেইন কোর্সের সাথে অ্যাড করে দিচ্ছে। লাইক ফার্স্ট সেমিস্টারে HSK1, সেকেন্ড সেমিস্টারে 2, থার্ড সেমিস্টার 3, ফোর্থ সেমিস্টার 4। এখন 1 মানে এই না যে একটা সাবজেক্ট, 1 মানে 2টা সাবজেক্ট, 2 মানে 3টে সাবজেক্ট। সো আপনি হয়তো আপনার ডিপার্টমেন্ট সাবজেক্ট ভালো, আপনি হয়তো কম্পিউটার সায়েন্সে পড়বেন, আপনার কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আপনি ভালো করছেন, বাট আর ইউ শিওর যে আপনি চাইনিজ সাবজেক্ট আপনি হচ্ছে 80 পাবেন? যদি 80 না পাই, তার মানে কি ওদের রুলস অনুযায়ী প্রতিটা সাবজেক্টে পেতে হবে, বাট আপনি তো পান নাই, তুমি স্কলারশিপ গেছে। সো আলটিমেটলি এই ব্যাপারগুলো কাজ করছে, অনেক কিছু নিয়েই শিক্ষার্থী ভালো করে, কিন্তু ওই চাইনিজ সাবজেক্টে অনেক শিক্ষার্থী খারাপ করে। সো সেই ক্ষেত্রে স্কলারশিপ টোটালি যায়, এবং একবার যাওয়া মানে ডিপ্রেশন। সো এই জায়গাতে বেরো আসতে হবে। চায়না নিয়ে আগের মতো কনসেপ্ট, চায়না মানে ফুল ফ্রি, চায়না মানেই টাকা নাই, চায়না মানে সস্তা, চায়না মানেই 0 টাকা, এগুলো বেরো আসতে হবে। এখন চায়না ইজ লুকিং আ কোয়ালিটি স্টুডেন্ট, নাম্বার 1 সিসা এক্সাম। চায়না এখন আপনাকে খুঁজছে, কোয়ালিটি সহ আপনাকে নিচ্ছে, কোয়ালিটি তৈরি করে দিবে আপনাকে। সো সেই ক্ষেত্রে যদি ব্যাকআপ না থাকে, ফান্ডিং না থাকে, যেতে হবে না, যা উচিত না। যেহেতু চায়নাতে কোনো পার্ট টাইম জব নাই, বারবার বলছি চায়নাতে পার্ট টাইম জব স্টিল নাও ইলিগাল ফরেনার শিক্ষার্থীর জন্য। সো আপনি এটাও ভাবতে পারবেন যে যে ইনকাম করবো ভার্সিটি টাকা ভার্সিটিকে দিব, রে ভাই এটা সম্ভব না বা সহজ না। একটা মোমেন্ট পরে কিছু না কিছু করতে পারবেন, সেটা ডিফারেন্ট কেস, বাট সেটার জন্য টাইম লাগবে। সো ফ্যামিলি ব্যাকআপ খুব ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্ট হলো চায়নাতে নিরাপদ বা সেফ স্কলারশিপে যাওয়া। দেন যদি এভাবে চিন্তা করেন, চায়না দেখা গেছে কি আপনার 4টা বছরের একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আপনি ব্যাচেলর কোর্স শেষ করতে পারছেন। যদি জানার শিক্ষা নিয়ে আরও যদি প্রশ্ন থাকে, জানার থেকে অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় জানাবি ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।